এবার আসেন, এই রাতকে শবে বরাত নামকরণ করাটা নিঃসন্দেহে ইসলাম বিরোধী হবে। কারণ ইসলামে এই রাতকে বরকতময় রাত, মুক্তির রাত অথবা ভাগ্য নির্ধারণ রজনী বলে ঘোষণা করা হয় নাই। এই রাতটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। তবে সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো প্রত্যেকটা হাদিসই দাঈফ অথবা বানোয়াট মাউযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানোয়াট চালানো। একটা হাদিস আছে যে হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী মতনের দিক থেকে সহির পর্যায়ে পরে এই কথা বলেছেন, কিন্তু সনদ দাঈফ এই কথা উনিও স্বীকার করেছেন। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম আবার সেই হাদিসটাকে দাঈফ বলছেন। এই একটা হাদিসই সহির কাছাকাছি যায়, যে হাদিসটার মধ্যেও কোনো ধরনের আমল, কোনো ধরনের রীতিরেওয়াজ, কোনো ধরনের ইবাদত, কোনো ধরনের উদযাপন, কোনো ধরনের গ্যাদারিং এগুলোর প্রমাণ পাওয়া যায় না। হাদিসটা আমি উল্লেখ করি। আনাবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানের রজনীতে, শাবানের মধ্য রজনীতে, এটা হাদিসের অনুবাদ, আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন বান্দাদের দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে ক্ষমা করে দেন, তার সমস্ত বান্দাকে তিনি ক্ষমা করে দেন, কেবলমাত্র 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরক করে। 2, যে তার অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে ক্ষমা করে দেন, এই জায়গার মধ্যে কি আমরা এই কথা বুঝতে পারি যে ওই দিন আমরা রোজা রাখবো, ওই দিন আমরা সারা রাত জেগে কিয়াম করব, ওই দিন আমরা বেশি বেশি দান সাদাকা করব, ওই দিন আমরা গোসল করব, ইবাদতের মধ্যে মগ্ন থাকব, মসজিদে একত্রিত হব? এই ইবাদতগুলো কি হাদিসের মধ্যে প্রমাণিত হয়? এই হাদিসের মধ্যে কি এই ইবাদতগুলো আছে? নাই। এই হাদিসের ভাষায় আপনি বিছানায় শুয়ে থাকলেও ক্ষমা পাবেন ইনশাআল্লাহ, আপনি আপনার দুনিয়াবি কাজে মগ্ন থাকলেও ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। ওই রাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন যদি আপনি শিরিক না করেন এবং মুসলমানে বিদ্বেষ হিংসা পোষণ না করেন, মুসলিমদের সাথে আপনার শত্রুতা না থাকে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল এই হাদিস অনুযায়ী এই 15 শাবানের রজনীতে কোনো আমল সাব্যস্ত হচ্ছে না। এরপরে আসেন, এই হাদিসটাকেও সহিহ হিসেবে মুহাদ্দিসিনে কেরাম মেনে নেন নাই। শুধু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসের সনদ সম্পর্কে বলছেন যে ওয়াহাযা ইসনাদুন দাঈফুন মিন আজলি ইবনি লাহিয়াতা, এই হাদিসটার সনদও দুর্বল, কারণ এই হাদিসের সনদে আছে আব্দুল্লাহ ইবনু লাহিয়া, আরেকজন আছে আব্দুর রহমান ওয়াহুয়া ইবনু আরজাব, আরজাবের পুত্র আব্দুর রহমান এই হাদিসের সনদের মধ্যে আছে। আর সে হলো ওয়ালিদুদ দহাকের বাবা, সে মাজহুল রাবি। মাজহুল মানে হলো দুটা, এক হলো এই রাবির পরিচয়ই জানা যায় না, সে কার কি, সে কোন জায়গার কি, তার পরিচয় কিছুই জানা যায় না। অথবা এই রাবির কিঞ্চিত পরিচয় জানা গেলেও মুহাদ্দিসিনে কেরাম আইম্মাতুল জারাহ ওয়া তা'দিল, মুহাদ্দিসিনদের মধ্যে যারা আইম্মাতুল জারাহ ওয়া তা'দিল অন্যান্য মুহাদ্দিসদের ব্যাপারে মন্তব্য করে থাকেন, তাদের তরফ থেকে ওই ব্যক্তির ব্যাপারে কোনো পজিটিভ নেগেটিভ মন্তব্য পাওয়া যায় না। এমন মাজহুল রাবি একজন আছে। ওয়া আসকাতাহু ইবনে মাজা, তার নামটাকে এখানে
সিক্ত করেছেন, বাদ দিয়েছেন হাদিসটা বর্ণনা করার সময়। এই কথা সনদ সম্পর্কে আলবানী বলেছেন। তবে সিলসিলাতুস সহিহার 1144 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের সবগুলো সনদ একত্রিত করে তিনি বলছেন যে হাদিসটার মতনটাকে সহি বলেছেন তিনি। হাদিসের সনদগুলো দয়ীফ হলেও সবগুলো সনদকে একত্রিত করার পরে নাসিরউদ্দিন আলবানী বলছেন, আমার কাছে হাদিসটার মতনটা সহি বলে মনে হচ্ছে। কিন্তু অন্যান্য মুহাদ্দিসদের মন্তব্য যদি আমরা দেখি, তাহলে এই হাদিসের সনদকে, এই হাদিসটাকেও আমরা সহি হিসেবে মেনে নিতে পারি না। ইমাম দারাকুতনি তার ইলালের মধ্যে এই হাদিসের সনদ সম্পর্কে বলেছেন এর মধ্যে ইজতিরাব আছে, অতএব এটা গ্রহণযোগ্য নয়। তারপরে ইবনু রাজাব আল হাম্বালি তিনিও এই হাদিসকে সহি হিসেবে করার দেন নাই, অগ্রহণযোগ্য বলেছেন। আর এই হাদিসটা সহ সকল এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, সমস্ত হাদিস সম্পর্কে এবং এই দিনের ইবাদতগুলো সম্পর্কে শায়খ বিন বাজ, আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের এই যুগের বিরাট বড় আলেম, এই শতাব্দীর, তিনি তার হুকমুল ইহতিফাল বিলাইলাতিন নিসফি মিন শাবান বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ওয়াল্লাযী আজমা আলাইহি জুমহুরুল উলামা, অধিকাংশ ওলামায়ে কিরাম যেই মতের উপরে একমত, আন্নাল ইহতিফাল বিহা বিদআতুন, এই 15 শাবানের রজনী উদযাপন করা বিদআত। আমি বলছি না, এই শতাব্দীর অন্যতম সেরা আলেম, আলেমদের শিরতাজ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে অধিকাংশ ওলামারা একমত, আন্নাল ইহতিফাল বিহা বিদআতুন, এই দিনটাকে উদযাপন করা বিদআত। দ্বিতীয় কথা, ওয়ান্নাল আহাদিস আল ওয়ারিদাতা ফি ফাদলিহা কুল্লুহা দাঈফা ওয়া বা'দুহা মাওদু, বলছেন এই দিন সম্পর্কে যে সকল হাদিস বর্ণনা করা হয় তার সবগুলোই দাঈফ। কুল মানে সবগুলাই দাঈফ, আর কিছু কিছু আছে এগুলা বানোয়াট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা, তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এই দিনের রাতে কিয়াম করা এবং দিনে রোজা রাখা সম্পর্কে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল নাকি বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন 15 শাবানের এই রজনীটা আসবে, তোমরা রাত জাগবে, ইবাদত করবে, সালাত আদায় করবে, আর দিনের বেলায় সিয়াম পালন করবে। এই হাদিসটা অত্যন্ত দাঈফ, গ্রহণযোগ্য নয়। আরেকটা হাদিস আছে এই দিনের রাতে 100 রাকাত সালাত আদায়ের। ইয়া আলী, আল্লাহ রাসূল বলছেন, হে আলী, মান সাল্লা মিআতা রাকাতিন লাইলাতান নিসফি মিন শাবান ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত ইল্লা কাদাল্লাহু লাহু কুল্লা হাজা। মানুষ এই হাদিসটার অনুসরণ করে তার মনোবাসনা পূরণের জন্য, তার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা যেন মিটিয়ে দেন, এই জন্য মসজিদে যায়। আল্লাহ রাসূল বলছেন, হে আলী, যেই ব্যক্তি 15 শাবানের রজনীতে 100 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা এবং 10 বার সূরা ইখলাস পাঠ করবে, কেউ যদি এভাবে 100 রাকাত সালাত আদায় করে তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা। এই হাদিস শুনে সুবহানাল্লাহ বলার কিছুই নাই, এটা কোনো হাদিসই না। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা হলো মাউদুউন, বানোয়াট, আই মাকযুবুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে মিথ্যা চালিয়ে দেওয়া হয়েছে। এই হাদিস যদি কেউ বর্ণনা করে আর মানুষকে আমল করতে বলে আর মানুষ সেগুলো আমল করে, ওদের ঠিকানা হবে জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা চালু করবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃত যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বয়ান করবে, চালু করবে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। প্রিয় বন্ধুরা আমার,
এই হাদিসগুলো থেকে দেখলাম যে লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে ইবাদতের কোনো সহি হাদিস নাই। যেটাকে সহি নাসিরউদ্দিন আলবানী বলেছেন সেটার ব্যাপারে অন্যান্য ইমামদের মন্তব্য আছে দঈফ বলে। এবং বর্তমান সময়ের একজন বিখ্যাত আলিম শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন যে আমাদের কাছে প্রাধান্যযোগ্য মত হলো এই হাদিসটা সহি নয়। আর সহি হাদিস অনুযায়ী আমরা দেখব মুসলিমের মধ্যে রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়ালা তাখুসু ইয়াউমাহা বিসিয়ামি মিন বাইনিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো তোমরা শুক্রবারের রাতকে কিয়ামের জন্য নির্ধারণ করবে না। বিশেষভাবে শুক্রবারের রাতে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, রাতের সালাত আদায় করা, এগুলোর জন্য শুক্রবারের রাতকে তোমরা বিশেষভাবে গ্রহণ করবে না অন্যান্য রাত থেকে আলাদা করে। তিনি বলছেন যে শুক্রবারের রাত হয়েছে বিদায় অন্যান্য রাত থেকে এটাকে আলাদা করে বিশেষ মর্যাদা দিয়ে ওদিনের রাতে তোমরা ইবাদত করবে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। এবং ওয়ালা তাখুসু ইয়াউমাহা বিসিয়ামি মিন বাইনিল আইয়াম, অন্যান্য দিন থেকে আলাদা করে বিশেষ মর্যাদা ফজিলত মনে করে শুক্রবারে তোমরা রোজাও রাখবে না। কারণ শুক্রবার শনিবার সমান, প্রত্যেকটা দিনই সমান। যদি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনকে বিশেষভাবে পালন করতে বা রোজা রাখতে বলেন। এটা ছাড়া আপনার আমার অধিকার নাই কোনো দিনকে নিজে থেকে বিশেষ মর্যাদার মনে করা, অধিকার নাই। তবে আল্লাহ রাসূল বলছেন ইল্লা ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদ, তবে শুক্রবার যদি কারো এমন রোজা চলে আসে যে রোজা সে সব সময় রাখে তাহলে রাখবে। যেমন আজকে কি বার? শুক্রবার। আজকে কিন্তু শাবান মাসের কয় তারিখ? 13 তারিখ। অনেকে হয়তো রোজা রেখেছেন আইয়ামে বিদের রোজা 13, 14, 15 আপনি রোজা রাখেন। এই 13, 14, 15-এর মধ্যে শাবান মাসের 15 চলে আসবে, কোনো সমস্যা নেই। আপনি আইয়ামে বিদের রোজা রাখেন, 13, 14, 15 শুক্রবার হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি কোনো দিনকে আলাদা করে, কোনো রাতকে আলাদা করে মর্যাদার মনে করা, ইবাদত করা, সিয়াম পালন করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কোনো রাতকে বিশেষভাবে ইবাদতের জন্য নির্ধারণ করা ঠিক হতো, কোনো দিনকে সিয়ামের জন্য নির্ধারণ করা ঠিক হতো, তাহলে 15 শাবানের রজনীর চাইতে শুক্রবারের দিন এবং শুক্রবারের রাতটাকে বেশি করে আরো ইবাদত করা জায়েজ হতো। ঠিক কিনা বলেন? কারণ এই দিনের অনেক ফজিলত সহিহ হাদিসে আছে, অথচ 15 শাবানের সহিহ হাদিস নাই। 15 শাবানের ইবাদতের কোনো সহিহ হাদিস নাই। তাহলে ওই রাত, ওই দিনকে ইবাদতের জন্য বিশেষভাবে মর্যাদার মনে করা, গ্রহণ করা, এটা হারাম, বদরজায়ে আউলা এই হাদিস অনুযায়ী হারাম, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী হারাম। প্রিয় বন্ধুরা আমার, এই 15 শাবানের রজনীতে কিয়াম করলে কোনো সহিহ ফজিলত নাই। উল্টো লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে, কিয়ামুল লাইল করলে ফজিলত আছে। সমাজে উল্টাটা হয়ে গেছে, যারা শবে বরাতের রাতে উদযাপন করেন, ইবাদত করেন, কিন্তু ওইদিকে 15 লাইলাতুল কদরে ইবাদত করেন না। এই হাদিসটা শুনে রাখেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের প্রত্যেকটা রাতে কিয়ামুল লাইল করবে, সালাত আদায় করবে, রাত জাগবে, ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে জাগবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তারও পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বিদআত চিনার খুব সহজ উপায় হলো যে শেখ সালেহ আল উসাইমিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাস্তবায়িত হওয়ার জন্য 6টা সূত্র বেঁধে দিয়েছেন, যে এই 6টা ক্ষেত্র শরীয়তে যদি তলব করা হয়, অনুসন্ধান করা হয়, তাহলে বের হয়ে আসবে। এই 6টা পয়েন্টে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য। আর যদি এখান থেকে আপনি বিচ্যুত হন তাহলে আপনি বিদআত করে বসবেন। 1, সাবাব
অর্থাৎ শরীয়ত যে জিনিসটাকে কোনো ইবাদতের উপলক্ষ বা কারণ হিসেবে নির্ধারণ করেছে সেটাকেই আপনি কারণ হিসেবে নির্ধারণ করবেন। যদি শরীয়ত ওই জিনিসটাকে উপলক্ষ হিসেবে নির্ধারণ না করে থাকে তাহলে আপনি ওটাকে আপনার ইবাদতের উপলক্ষ হিসেবে গ্রহণ করতে পারবেন না, করলে বিদআত হবে। উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ তার জীবনে এসেছে নাকি আসে নাই? মিলাদুন নবী, আল্লাহ রাসূলের জন্মদিন, আল্লাহ রাসূলের জীবনে তিনি পেয়েছেন নাকি পান নাই? সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পেয়েছেন নাকি পান নাই? কোন প্রমাণ আছে যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রেখেছে, ইবাদত করেছে, ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে, এভাবে বিদআতি সিস্টেমে মিলাদ পড়েছে? কোনো প্রমাণ নাই। অতএব ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে শরীয়ত উপলক্ষ হিসেবে দেয় নাই, দিয়েছে, এজন্য আপনি এটাকে উপলক্ষ হিসেবে গ্রহণ করতে পারবেন না। এভাবে বিদায় হজ্জের কি বলে, এই বদরের বিজয়ের দিন, ইসলামের একটা বড় বিজয় না এটা? বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছে, এটা একটা বড় দিন, অনেক বড় একটা দিন। আমরা তো বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করি অনেকেই, তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ইসলাম স্বাধীন হয়েছে বদরের যুদ্ধের দিন, ইসলামের প্রচার হয়েছে ওই বদরের দিন। কি এর থেকে অনেক বড় না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইয়াউমুল বাদর, বদর দিবস উদযাপন করতে দেখেছেন কোনোদিন? শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোনোদিন করেছেন? করেন নাই। কারণ শরীয়ত ওই দিবসটাকে ইবাদতের উপলক্ষ হিসেবে নির্ধারণ করে নাই, তাই ওই দিন উদযাপন করা বিদআত। শবে বরাত ঠিক এই রকম, এই রাতকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এবং তার রাসূল কোনো ইবাদত দেন নাই, কোনো ইবাদত রেখে যান নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই। অতএব এই দিনকে ইবাদতের উপলক্ষ গ্রহণ করা এটা বিদআত হবে। এটা এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হচ্ছে জিন্স, মানে প্রকার। যে ইবাদত আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়ে করতে বলেছেন ওই জিনিসটা দিয়েই করতে হবে, ওর সাথে সম্পর্ক রাখে না, ওর জিনসিয়াত, ওর জাতীয়তার সাথে সম্পর্ক রাখে না, এমন জিনিস দিয়ে ওই ইবাদত করা যাবে না। যেমন ধরেন কোরবানি, কোরবানির জন্য আল্লাহ রাসূল একটা একটা করে বলে দিয়েছেন যে গরু, উট, আমি খুবই দুঃখিত কয়েকটা মিনিট বেশি হয়ে গেল, আমি সূত্রটা শেষ করে আলোচনা ছেড়ে দিব। উট, আপনার গরু, এই যে পশুগুলা দিয়ে কুরবানি করতে বলা হয়েছে, এগুলার বাইরে কেউ যদি বলে যে আমি মুরগি কুরবানি দিব, আমি হাঁস কুরবানি দিব, হবে তার কুরবানি? কারণ এই ইবাদতের ক্ষেত্রে যে এলিমেন্ট, যে উপাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন ওর জিনসিয়াতের সাথে মিল থাকতে হবে। গরু বলেছেন তো গরু, মহিষের যদি গরুর সাথে জিনসিয়াতের সম্পর্ক না থাকে তাহলে মহিষ দিয়ে কুরবানি হবে না। মহিষ কি গরুর জিন্সের মধ্যে পড়ে, জাতির মধ্যে পড়ে? যেমন মানুষ একটা জাত, গরু একটা জাত, মহিষ কিন্তু গরুর মধ্যে পড়ে না, এই জন্য মহিষ দিয়ে কুরবানি হবে না বলে ওলামারা মত দিয়েছেন। এই হলো দুই নম্বর। তিন, একইভাবে বলে রাখি, ফিতরা সামনে আসছে, ফিতরা আদায় করতে হবে খাবার দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে আদায় করেছেন, সাহাবারা খাদ্য দিয়ে আদায় করেছেন। টাকা দিয়ে, ওই সময় কি টাকার প্রচলন ছিল না? দিনার দিরহাম ছিল তো, তারা আদায় করেন নাই। অতএব ফিতরার আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্স নির্ধারণ করলেন, কি? খাবার, প্রধান খাদ্য, ওটা দিয়েই আদায় করতে হবে। এভাবে আপনাকে শরীয়তটাকে বুঝতে হবে। তিন নম্বর, কাদর, পরিমাণ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই পরিমাণ নির্ধারণ করেছেন এর বাইরে যাওয়ার অধিকার আপনার আমার কারো নাই। বাইরে গেলে পরে এটা বিদআত। এটা কি হবে? বিদআত হবে, আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি হবে। যেমন ধরেন ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। আমি যদি 3 রাকাত পড়ি ইবাদত হবে, কারণ আমি শরীয়তের নির্ধারিত পরিমাণটাকে ভায়োলেট করলাম। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে শরীয়তের পরিমাণটাকে আমার মানতে হবে। কি পরিমাণের ইবাদত, কতটুকু আল্লাহ তাআলা করতে বলেছেন, কতটুকু রাসূল করতে বলেছেন, এর বাইরে যাওয়া যাবে না। 4 নম্বর, কাইফিয়াত। আপনার ইবাদতের পদ্ধতি, স্টাইল, সিস্টেম, তরিকা, এটা হবে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, যেভাবে করেছেন এভাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো
সেভাবে সালাত আদায় করো। তুমি নিজের মতো করলে হবে না, সিস্টেম মানতে হবে। অতএব এখন যদি কেউ আগে 2 সাজদা দেয়, পরে দাঁড়ায় রুকু করে, তার নামাজ হবে? হবে না। একইভাবে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিস্টেম দিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে হজ শিক্ষা দিলেন, হজ আদায় করে দেখালেন, দেখানোর পরে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের এই হজের শিক্ষা গ্রহণ করো। এভাবে হজ আদায় করতে হয়। তো ওই শিক্ষা আমাদেরকে মানতে হবে, ওই মক্কা মদিনার ইসলাম আমাদেরকে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আমাদের মানতে হবে, তাহলে বিদআত হবে না। আর সিস্টেম ভায়োলেট করে নিজেরা যদি কোনো সিস্টেম আবিষ্কার করি, এটার নাম কি? বিদআত। আমি কি বোঝাতে পারছি? 5 নম্বর, মাকান, স্থান। ইবাদতের ক্ষেত্রে কিছু ইবাদত আছে যেগুলোর জন্য আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করেছেন। ওই ইবাদত ওই জায়গায় না করলে ওই ইবাদতটা হবে না। যেমন ধরেন হজ, হজ আদায় করতে হয় কোথায়? মক্কায়, কাবা ঘর তাওয়াফ করতে হয়। কেউ যদি বাংলাদেশে কাবা বানায় আর ওখানে তাওয়াফ করে, হজ হবে? ও নাফরমান। বাংলাদেশে এরকম এক ভণ্ড পীর করেছিল, এই গত বছর না তার আগের বছর, পুলিশ ওকে ধরেছে, পরে ও 700 টাকা দিয়ে তার মুরিদদেরকে হজ করাচ্ছে বাংলাদেশে। তো ওই ইবাদতের জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কোথায়? সৌদি আরবে, মক্কায়, কাবায়। ওখানে গেলে হজ হবে, নাইলে হজ হবে না। এটা জায়গা, জায়গার ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ। একইভাবে ইতিকাফ, আজকাল তো আমাদের মা বোনেরা ঘরের ভিতরে ইতিকাফ করে, আছে না নাই? কিন্তু ইতিকাফের জন্য নির্ধারিত জায়গা হলো মসজিদ। মসজিদ ছাড়া কশিন কালেও কারো ইতিকাফ বৈধ হবে না। কিছু আলেম ওলামারা দেখলো যে আমরা ইতিকাফ করি, মেয়েরা করতে পারে না, তাহলে আমরা বলি যে তারা বাসায় ইতিকাফ করুক, তাদের নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো, সওয়াব হয়ে যাবে। কিন্তু না, শরীয়ত তৈরি করার অধিকার আপনার আমার নাই। এটা কে দিবেন? আল্লাহ দিবেন। আর আল্লাহর শরীয়তের মধ্যে ইতিকাফের জায়গা নির্ধারিত আছে মসজিদ। মহিলারাও যদি ইতিকাফ করতে চায়, মসজিদে যদি তাদের জন্য সেপারেট ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তারা করবেন, নচেত নয়। এগুলো হচ্ছে বিদআত, যদি স্থানের ক্ষেত্রে ইসলামকে ভায়োলেট করা হয়। 6 নম্বর, লাস্ট, সময়। শরীয়ত যে ইবাদতের জন্য যে সময় বেঁধে দিয়েছে, যেটার ক্ষেত্রে বেঁধে দেয় নাই সেটার কথা ভিন্ন। যে ইবাদতের ক্ষেত্রে সময় বেঁধে দিয়েছে, ওই সময়কে ভায়োলেট করলেও বিদআত হবে। আপনি জোহরের সালাত যদি 11টার সময় আদায় করেন, হবে? হবে না। আপনি যদি বিকেলবেলা ঈশার সালাত আদায় করেন, হবে? হবে না। আমি এমনি একটা উদাহরণ দিলাম আর কি, আপনারা এগুলো অনুসন্ধান করবেন। এই 6টা সূত্র মেনে আপনাকে শরীয়তের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এর বাইরে গেলে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভায়োলেট করলেন, নিজে সিস্টেম চালু করলেন, বিদআত করলেন। আর বিদআতকারীর পরিণাম হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবেন না। বিদআতকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে দূর দূর করে তাকিয়ে দিবেন। যখন তার কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাবে, আল্লাহ রাসূল বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছে, নতুন নতুন সিস্টেম চালু করেছে, তারা আজকে দূর হয়ে যাও, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শরীয়ত পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে বুঝে মানার তৌফিক দান করেন, তার জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।